এই মনিহার আমার নাহি সাজে, এই মনিহার আমার নাহি সাজে, তারে ধরতে গেলে বাজে, তারে ছেড়তে গেলে বাজে, তারে ধরতে গেলে বাজে, তারে ছেড়তে গেলে বাজে, এই মনিহার আমার নাহি সাজে। হৃদয় গৌর প্রেম আনন্দ একবার হরি বল হরি বল হরি হরি জয় রাধা। তো যাই হোক, এটা হলো সেই মন পরিষ্কার করার একটা জায়গা, পবিত্র ভূমি, যেখানে এসে বসলে আমাদের মধ্যে যতই দুঃখ থাক, জ্বালা থাক, যন্ত্রণা থাক, ব্যথা থাক, বেদনা থাক, নিমেষের মধ্যে সেই জ্বালা যন্ত্রণা দূরে চলে যাবে। এটা হলো শোধন হবার জায়গা, এটা হলো চৈতন্য মহাপ্রভুর পাঠশালা। যে পাঠশালাতে গেলে আমরা শিক্ষা অর্জন করার জন্য যেমন আমরা স্কুলে যাই, কলেজে যাই, ঠিক তেমন এটাও একটা কি বলবো শিক্ষার জায়গা, চৈতন্য দেবের পাঠশালা। এখানে হৃদয় শোধন হয়, হৃদয় পরিষ্কার হওয়ার সেই জায়গা। তাই আমার কমিটির দাদা ভাইদের চরণে, বাবুদের চরণে আবারও প্রণাম, এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য। অনেক দিন ধরেই কীর্তন হচ্ছে, আজকে তার শেষ দিন। তো মায়েরা, সত্যি আপনারা ভাগ্যবান, আপনারা ভাগ্যবতী, কারণ আমার ভগবান কৃপা করেছেন আপনাদের প্রতি, কৃপা বাড়ি বরিশাল করেছেন বলেই তবে কিন্তু আপনারা নিজ নিজ গৃহকর্মের সকল ব্যস্ততাগুলোকে ফেলে আজকের এই হরিবাসরে ছুটে এসেছেন। তো ভগবানের কাছে প্রার্থনা করুন, জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করুন, এই হরি সভা যেন আরো 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 সুন্দরতম সুন্দর হয়ে ওঠে। আপনাদের দান, আপনাদের দানে যেন আরো সুন্দর হয়, আরো ভক্তির সমাগম হয়। আমার কমিটির দাদা ভাইরা যে পরিশ্রম করে এত সুন্দর একটি হরিসভা তারা চেষ্টা করছে কি করে এটাকে ধরে রাখা যায়, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন প্রত্যেকে, সবাই মিলে। জয় জগন্নাথ বলভদ্র সুভদ্রা কি জয়, জগন্নাথ বলভদ্র সুভদ্রা কি জয়, জগন্নাথ বলভদ্র সুভদ্রা কি জয়। তো চলুন আজকে ভগবানকে স্মরণ করে, মহাপ্রভুকে স্মরণ করে আজকে আমরা শুরু করব। জানি না কতটা বলতে পারবো, কতটুকু গাইতে পারবো, আশীর্বাদ করুন। আপনাদের চরণ ধরি শুধু ধার্য করি, নিতাই চাঁদ যেন কৃপা করেন, রাধা রানী যেন আমার মদন দিয়ে এই হরি কথা কৃষ্ণ কথা স্মরণ করিয়ে নেয়। চলুন আজকে শুনে নি পদকর্তা বাসুদেব ঘোষের অপূর্ব সুন্দর একটি পদ, যে পদের মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারবো যে আমাদের পার্থিব জগতে যদি কোনো প্রিয়জন হারিয়ে যায়, প্রিয়জন হারিয়ে যাবার যে শূন্যতা, সে যে কি করেছে সংসারে থেকে, তার যে কতটা অবদান, তার কতটা কর্তব্য পালন করে গেছে, যারা তার সঙ্গে সঙ্গে জড়িয়ে আছে না, সেগুলো তাদের অনুভব হয় যখন সেই প্রিয় মানুষটা চলে যায়, তখন তার স্মৃতির কথাটা বারবার ভেসে ওঠে। আজকে মহাপ্রভু নদিয়া নবদ্বীপ ছেড়ে চলে গেছে, যে শূন্যতা, যে দুঃখ, যে কষ্ট, এটা বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ ভাবের খাতায় কলম দিয়ে লিখতে লিখতে তিনি কাঁদছেন। কাঁদতে কাঁদতে জগৎকে শিক্ষা দিলেন, ওগো জগতের জীব, তোমরাও গৌর বলে কাঁদো। গৌর বলে কাঁদো, নয়ন জলে বক্ষু ভাসে। কারণ মহাপ্রভু বললেন, মেছে পাওয়া যায় না ভগবানকে। তুমি রাজ সিংহাসনের উচ্চতর জায়গায় বসে থাকলে তুমি ভগবান পাবে না। পুরী ধামে জগন্নাথ দেবের যে রথ, সেই রথের সামনে স্বয়ং রাজা প্রতাপ রুদ্র সোনার ঝাড়ু নিয়ে ঝাঁপ দিতে দিতে যেতেন রাজা হয়ে। জগৎকে শিক্ষা দিল, তুমি নিচু নামো, অহংকারের মঞ্চে থাকলে ভগবান।
অহংকারের মঞ্চ থেকে নামতে হবে। আমরা তো কাঁদতে পারি না গৌর বলে, আমাদের চোখে জল নয়, আমাদের অন্তরে আকুলতা নয়, ব্যাকুলতা নয়, প্রেম নয়, আমরা বলতে পারি না। আমরা কথা দিয়েছি কৃষ্ণ ভজিবার পরে সংসারেতে আইনি, এলাম কৃষ্ণ ভজিবার পরে, কিন্তু কৃষ্ণ ভজন হলো না, হয়ে গেল সংসার ভজিবার পরে সংসারেতে আইনি। এটা যে বড় দুঃখ, এই যে বড় কত কষ্ট যন্ত্রণা। কৃষ্ণকে ভজন করতে এসে আমার ভজন হচ্ছে না, কিন্তু ভোজনটা ঠিক সময় সময় হয়ে যাচ্ছে। কিন্তু কতদিন কতদিন এই জগতে সংসারে আমরা কে কদিনের জন্য এসেছি জানি না। কার্তিক মাসে যে বাবুর বাড়িতে কীর্তন, কি নাম যেন, তুষারকান্তি বাবু, এই যে ওনার পরিবার থেকে ওনার মেয়ে এসেছে, ওনার বৌমা এসেছে, ওনার বাড়িতে আমার কীর্তন আছে। হ্যাঁ, কার্তিক মাসের 6 তারিখে। দেখুন, তিনি বায়না করলেন, তার সঙ্গে কথা হলো, তিনি নিজে আমাদের সঙ্গে এগ্রিমেন্ট করলেন, সব হলো। আজকে তিনি হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেলেন। ভাবা যায়? তাহলে কিসের গর্ব আমাদের? রূপের অহংকার, অর্থের অহংকার, কিসের অহংকার? এগুলো দেখেও যদি মানুষের চেতনা না হয়, কবে চেতনা হবে? কবে চেতনা হবে? হ্যাঁ, এগুলো অনুভব করবেন, এগুলো লক্ষ্য করবেন। তাহলে এটা আমাদের ভাবতে হবে যে জীবনের যে কটা দিন পৃথিবীর বুকে বাঁচবো, ফেসবুক হোয়াটসঅ্যাপে খারাপ খারাপ ছবি এসব কিছু না দেখে একটু ভগবানের ছবি দেখুন, একটু ভগবানের কথা শুনুন, ভাগবত কথা শুনুন। জীবনে যে কটা দিন বাঁচবেন একটু ভগবানের নাম করুন, প্রসাদ ভোজি হন, নিজেকে বিলিয়ে দিন তার চরণে। অনেক খেয়েছেন, অনেক খাইয়েছেন, আর নয়, এবার নিজেকে সংশোধন করার চেষ্টা করুন, নিজেকে শুদ্ধ করার চেষ্টা করুন। মহাপ্রভু জগৎকে জানিয়ে দিয়ে গেল, আপনি আচরণে ধর্ম জীবের শিখায়, আমার আচরণ যদি ঠিক না হয়, আমার বাক্য শুনে আরেকজন কি করে পথের পথিক হবে? তোমার ভাগ্য শুদ্ধি নয়, তুমি নিজে শুদ্ধ নাও, কোনদিন কোনদিন তুমি ভগবানের পাদ পদ্ম লাভ করতে পারবে না। তাই নিজেকে শোধন করার চেষ্টা করো। সেই জন্যই বললেন, কাঁদতে কাঁদতে বললেন, নয়নের জলে বক্ষ ভাসিয়ে পদকর্তা বাসুদেব ঘোষ কলম দিলেন, আস্বাদন করুন। পরিবাসরে এসেছেন, শেষ দিনের দিন, ভাবুন, হে জগন্নাথ, তোমার কাছে এসেছি, আমি তো তোমার জন্য কিছু করতে পারি, এই হরিবাসরে বসে যেন দুফোঁটা চোখের জল ফেলতে পারি। এটুকু ভগবানের কাছে বলুন। সবাই বলবেন, ভগবানের কাছে প্রার্থনা করুন আর পথটা ভালো করে শোভন করুন। কি সুন্দর পথ! আমার গোরা গুনে প্রাণ কাঁদে
আমি কি বোধি করিব গৌরাঙ্গ গুণের নিধি বলো না আমি কোথায় পাবো গুরগুনি কাঁদে আমি কি বোধে করিব আমার গৌরাঙ্গ গুণের আমি কোথায় গেলে পাবো কে আর করিবে দয়া বল পতিতদের খিয়া দুর্লভ হরি কে দিবে যা চিয়া কে আর করিবে হরিবল হরিবল বল পতি তো দেখিয়া দুর্লভ হরি নাম কে দেবে যাচিয়া কে আরে করিবে দয়া পতিত দেখিয়া যিনি কোন জাতির বিচার করেনি কে ছোট কে বড় কে উঁচু কে নিচু কে ব্রাহ্মণ কে অব্রাহ্মণ কে সাধু কে অসাধু কে চণ্ডাল কে অচণ্ডাল কোন জাতির বিচার করেনি সব জাতিকে যিনি এক করেছেন নাম প্রেমের বন্যায় যিনি জগৎকে ভাসিয়ে দিয়েছেন মাত্র 24 বছর বয়সে তিনি গৃহত্যাগী হলেন কি গো মাইরা কি গো বাবা তিনি কি সংসার করতে পারতেন না যিনি যার 24 বছর বয়সে একটা যৌবন অনুভব করুন চিন্তা করে দেখুন সংসার করবার যার ক্ষমতা ছিল যার ঘরে 60 বছরের বৃদ্ধা মা ছিল যার অপরূপা সুন্দরী রমণী স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী ছিলেন যার ঘরে তার তো কোনো অভাব ছিল না তাহলে তিনি কেন ঘর ছাড়লেন কিসের জন্য ঘর ছাড়লেন শুধুমাত্র আমাদের মতো হতভাগ্য করির জীবকে উদ্ধার করার জন্য রক্ষা করার জন্য 24 বছরের বয়সে গৃহত্যাগী হয়ে মাঘ মাসের কনকনে ঠান্ডাতে পয়লা মাঘে ওই সুরধনী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে এপার থেকে ওপারে গিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন সন্ন্যাস মন্ত্র দীক্ষা নিলেন আর দীক্ষা নিয়ে ডোর কৌপিন পরে তিনি কাঙালের বেশে ভিখারির বেশে তিনি ছুটতে ছুটতে চলেছেন একটা ভিখারি যেমন করে ছুটে যায় একটা কাঙাল যেমন করে ছুটে যায় তিনি জগৎকে শিক্ষা দিলেন আর আমি রাজা নই সত্য যুগে আমি রাজা ছিলাম শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ ত্রেতা যুগে আমি রাজা ছিলাম প্রভু শ্রী রামচন্দ্র দাপর যুগে আমি রাজা ছিলাম ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র না 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 আর নয় কলিযুগে আর রাজা সাজবো না কলিযুগে আর মারামারি করবো না কলিযুগে আর অস্ত্র ধরবো না আমি হব কাঙালের আমি হব কাঙালের ঠাকুর তাই সেই দিনই প্রতিজ্ঞা করলেন আমি অস্ত্র না প্রাণে কারো না মারিব হরি নাম দিয়ে চিত্ত শুদ্ধি করাবো
তাই কাঙালের বেশে তিনি ছুটতে ছুটতে চলেছেন জগৎ জীবের কাছে, জগৎবাসীর কাছে ছুটতে ছুটতে, আমাদের মতো সাধারণ মানুষের কাছে ছুটতে ছুটতে এসে সবার কাছে গিয়ে ভগবান হয়ে, যিনি অনাদি আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণম, যিনি বিশাল, যিনি বিভু, যিনি বিরাট, যিনি আদি, যিনি অনন্ত, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারীর মালিক, সেই ভগবান ভগবান হয়ে আজকে ছুটতে ছুটতে গিয়ে কাঙালের বেশে, ভিখারির বেশে প্রত্যেকটা জগৎ জীবের হাত দুটো জড়িয়ে ধরে বলছো, গো কলির জি একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো।